নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। কিন্তু আসলে কি ঘটেছিল রাজবাড়ীর গোয়ালন্দে? বিস্তারিত এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আগে দেখিনি। প্রশাসন আগায়নি, এটা আমি কনফার্ম বলতে পারি। তাহলে প্রশাসন কেন আসবে এখানে? প্রশাসন কেন আসবে এখানে? ইসলাম বিরোধী একটা কাজ। তারা যথেষ্ট ম্যাচুইড, তারা আনম্যাচুইড না। কেন আসলে এখানে? তারা মুসলমান জানে যে এটা একটা ভণ্ডপীঠ। সে নিজে ইমাম মাহাদি দাবি করে। ভায়োলেন্সের সরকার হিসাবে ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে বলেই আমরা ধারণা করছি। এই সরকার একজন ব্যর্থ সরকার। ধর্ম ব্যবসায়ী বলে, এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এজন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? জুড়ে চলছে সহিংসতা, অরাজকতা, নৈরাজ্য। দীর্ঘ 53 বছর যা মানুষ দেখেনি, 5ই আগস্ট পরবর্তী সময়ে তা সাক্ষী হচ্ছে। সম্প্রতি দেশ জুড়ে মবের রাজনীতি চললেও এবার শুরু হয়েছে লাশ নিয়ে রাজনীতি। সম্প্রতি নুরাল পাগলা নামক এক ব্যক্তির লাশ পুড়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। এ সময় কয়েক দফা লুটপাট করে চালানো হয় নুরাল পাগলার বাড়িতে। এই বাংলার বুকে ওনার মতো ভণ্ড ইমাম মেহেদী দাবি করে, এই বুকে টিকে থাকে কিভাবে? তার এখানে কবর হয় কিভাবে? তাই এই কবর রাখতে দেওয়া যাবে না। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনীতিবিদরা। তারা জানিয়েছে দেশ এখন মবের হাতে, বর্তমান সরকার মবের সরকার। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। ভাঙা মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা গোয়ালন্দে ঘটেছে।